না, না। আমি প্রথমেই অনুসরণ করি 1946 সালে যারা স্কুলটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। তারা প্রতিষ্ঠিত করেছিলেন বলেই আজ আমরা এখানে পুনর্নির্মাণ করতে পেরেছি। আমরা সশ্রদ্ধ চিত্তে তাদের আহ, স্মরণ করি। তার পাশাপাশি আমি 2007-08-09 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের তোমাদের অভিনন্দন জানাই। তোমরা এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছো এবং খুব অল্প সময় তোমরা যে সুন্দর আয়োজন করেছো, এই আয়োজনের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি সেই সাথে আরো ধন্যবাদ জানাই, এই স্কুলের একটা অ্যালামনাই সোসাইটি আছে, যে বৃহৎ সোসাইটি, তারাই এই পথটা দেখিয়ে দিয়েছে। তারা 20 সালে ব্যাপকভাবে এখানে অনুষ্ঠান করেছে, যে কোনো 75 বছর পূর্তি উপলক্ষে, এবং বিভিন্ন সময় ওনারা বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে তোমাদেরকে উৎসাহিত করে। তাদেরটা দেখেই তোমরা যে উৎসাহিত হতে পেরেছো, এজন্য অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরও সেই উদ্দেশ্য সফল বলে আমি মনে করি। আমি তোমরা 7-8-9 সালে যখন এই স্কুলে আম, ছিলে, মানে পড়াশোনা করেছো, পাশ করে গেছো, আমি তখন সহকারী শিক্ষক ছিলাম। এবং আমার মনে হয় আমি এখন প্রধান শিক্ষক, তার থেকে সেই তখন সহকারী শিক্ষক ছিলাম। তোমাদের সঙ্গে আমার আন্তরিকতাটা বা সম্পর্কটা অনেক বেশি ছিল আমার মনে 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 হচ্ছে। প্রধান শিক্ষক হয়ে গেছিল, তোমাদের থেকে কিছুটা আমি দূরে তুলে গেছি। তার থেকে এখন মাঝে মাঝে চিন্তা করি আমি ওইখানেই ভালো ছিল। তখন তোমাদের সঙ্গে মাঠে খেলাধুলো করতাম, তোমাদের সঙ্গে আহ, সন্ধ্যার পরেও তোমাদের সঙ্গে আহ, ডাকতাম, তোমাদের পড়াতাম। কিন্তু এখন সেই সুযোগটা থাকলেও আমি অনেক সময় বিভিন্ন কাজে, দাপ্তরিক কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং বিভিন্ন প্রতিবন্ধকতা, তখন কোনো প্রতিবন্ধকতা ছিল না, তোমাদের নিয়েই আমি থাকতাম, ক্লাসরুমে, মাঠে, সব জায়গায় থাকতাম। কারণ আমি ছিলাম তখন আহ, মাঠে আমার প্রাধান্য ছিল বেশি। তা তোমাদের সব মিলে তোমরা সেটা মনে রেখেছো, এবং সেখান থেকে তোমাদের কিছু শেখাতে পেরেছি, এজন্য আমি আমি নিজেই গর্বিত। এবং আমি যথেষ্ট তোমাদের প্রতি আনন্দশীল যে তোমরা আমার সেইটাকে মনে রাখতে পেরেছো। আমরা সেই যেটাই প্রথমে বললাম যে অ্যালামনাই সোসাইটির বদৌলতে, অ্যালামনাই সোসাইটি মানেই প্রাক্তন স্টুডেন্ট, তোমরাও তাদের মধ্যে, সে প্রাক্তন স্টুডেন্টের সহায়তায় আমি এই স্কুলে 18 সাল থেকে সহকারী প্রধান শিক্ষক হয়ে এসে আমি এই পর্যন্ত 20 সালে প্রধান শিক্ষক, এই পর্যন্ত আমি বেশ কয়েকটা প্রকল্পের কাজ সমাপ্ত করতে পেরেছি। যেমন আমাদের স্কুলটা নদীতে একেবারে বিলীন হয়ে যাচ্ছিল, খুব শঙ্কায় ছিলে, তোমরাও দেখেছো, নদী প্রায় প্রায় কাছাকাছি এসে গেছিল। কিন্তু আমরা একটা বড় প্রায় 23 কোটি টাকা একটা কাজের মাধ্যমে নদীতে কিন্তু এখন আবার সেই, আমি গল্প শুনেছি, এইখানে অনেক বড় পুকুর ছিল এবং পুকুর পাড়ে অনেক নারকেল গাছ ছিল। সেই নারকেল গাছের জায়গা মনে হয় আবার ফিরে আসতেছে সামনে চর পড়ে। এবং আমরা এখানে ভবন, আমাদের কাজ প্রায় সমাপ্তির পথে। আমরা ডিজিটাল ল্যাব তৈরি করতে পেরেছি। আমরা সব থেকে বড় অর্জন আর একটা, যে এই রকম তোমরা বিভিন্ন জায়গায় এখন কাজের মাধ্যমে পরিচিত আছো, দেখবে এই রকমের প্রত্যন্ত এলাকায় কেন্দ্র আছে বলে আমার মনে হয় না, যে এত প্রত্যন্ত এখানে এসএসসি পরীক্ষা কেন্দ্র, জিএসসি পরীক্ষা কেন্দ্র, এবং সেই পরীক্ষা কেন্দ্র এটা আমরা টিকিয়ে রাখতে পেরেছি, তাও তোমাদের বদৌলতে, তোমাদের মানে প্রাক্তন স্টুডেন্ট যারা, তাদের বদৌলতে। অর্থাৎ প্রাক্তন স্টুডেন্ট যারা আছে, তোমরা সবই স্কুলের জন্য সবাই অনেক লক্ষ্য করো, অনেক মঙ্গল কামনা করো, যে যে দিক দিয়ে পারো, আর্থিকভাবে হোক বা আমাদের এমনকি একাডেমিক ভাবেও তোমরা আমাদেরকে সাহায্য করতেছো খুব ভাবে, যেটা আমরাও মাঝে মাঝে অবাক হই যে তোমরা কিভাবে এত করো। আর যারা, যেমন সে অ্যালামনাই সোসাইটির সভাপতি ডাক্তার মাহবুব, ডাক্তার মহিউদ্দিন, নওশাদ হোসেন, এই হিরু, ডক্টর জব্বার, এরকম যারা আছে ওনারা সবাই, তোমরা তাদেরকে যে অনুকরণ করতে পারতেছো, তোমরাও একসময় এক একজন সেই এই এই পদে অধিষ্ঠিত হবা, এটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তোমাদের যে মানসিকতা, তাতে আমি দেখতে পাচ্ছি যে এখন যে অ্যালামনাই সোসাইটি আছে, অ্যালামনাই সোসাইটি, একসময় মনে হচ্ছিল যে অ্যালামনাই সোসাইটি সম্ভবত থাকবেন, কিন্তু এখন মনে হচ্ছে অ্যালামনাই সোসাইটি আরো সমৃদ্ধ হবে। তোমাদের কারণে এখন মনে হচ্ছে অ্যালামনাই সোসাইটি আরো সমৃদ্ধ হবে। আমি যখনই বলেছি, আমি কোনো এক সময় বলেছিলাম স্কুলে ফ্যান না, আমি দেখছি যে 10টা 12টা ফ্যান চলে আসছে, তোমরা প্রাক্তন স্টুডেন্টরা দিয়ে দিয়ে গেছো।
এখনো অনেকেই বলে স্যার কি লাগবে, স্যার বলেন আপনি কি লাগবে, তোমরাও বলেছো স্যার কি লাগবে। এখন সরকার দেবে, তারপরেও যা লাগবে আমি তোমাদের কাছ থেকে চেয়ে নেব। তোমাদের যেন এই ভালোবাসা, স্কুলের প্রতি ভালোবাসা অটুট থাকে, এবং তোমাদের তোমরা যেমন ওই অ্যালামনাই সোসাইটি দেখে অনুপ্রাণিত হয়েছে, তোমাদের দেখে তোমাদের অনুযায়ী অনুপ্রাণিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে স্কুলের আরো উত্তম উন্নতি এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।